হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেখানে আমরা খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের করে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ চিংড়ি মাছ, যেখানে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে 5 পিস চিংড়ি মাছ নিয়েছি, যেখানে কাঠি দিতেও পারো নাও পারো, আমি উইদাউট কাঠিই করব। তো এখানে চিংড়ি মাছগুলোকে আগে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে, এবং তারপরে এটাকে ফ্রাই করার জন্য 5 মিনিটের মতো রাখবো, তারপর ফ্রাই করতে শুরু করব। তো এখানে ভালো করে আগে নুন আর হলুদটা মাখিয়ে নেব, এবং তারপরে আমরা ফ্রাই করব। তো চলো, আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট, এবারে ফ্রাই করব। তো আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে আমি একটা জায়গায় করে নিলাম। তো এখানে আমার লাগছে কাজু পোস্ত বাটা, যেটা আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এটা হচ্ছে নারকেল দুধ অর্থাৎ কোকোনাট মিল্ক। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আমাদের এমনি পেঁয়াজও লাগবে এবং বাটাও লাগবে। আর লাগবে এলাচ আর লবঙ্গ। তো আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাই আমি কড়াতে আগে তেলটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে আগে গরম করতে দেবো। যে কোনো মাছ ভাজার আগে তেলটা গরম হওয়া খুবই দরকার। তো তেল ভালো মতো গরম হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছটা দেওয়ার মধ্যে বোঝাই যাচ্ছে। তো চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দিলাম, তেলটা যেহেতু ভালো গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দেওয়ার পর একদিকটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন চিংড়ি মাছটাকে একটু উল্টে দিতে হবে, যাতে ভালোভাবে দুটো সাইডই একদম, কারণ বড় জিনিসটা তো ফ্রাই না হলে খেতেও ভালো লাগবে না। তো ভালো করে আগে ফ্রাই করে নিতে হবে, তার জন্য একটু উল্টে পাল্টে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে আমরা এক এক করে প্রসেসটা শুরু করব। তো আগে চিংড়ি মাছ ভাজাটা হয়ে যাক, তারপরে হচ্ছে আমরা অন্যান্য জিনিসগুলো করব। তো চিংড়ি মাছ ভাজা দেখতেই পারছো এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এক এক করে তুলে নেবো। তো একটু সাবধানে করতে হবে, কারণ জিনিসটা তেলটা তো গরম, তো ছেটকানোর চান্সটা অনেকটাই বেশি। তো ভালো করে আগে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। তো এবারে ওই তেলের মধ্যেই আমি গরম মশলা, যেটা এলাচ লবঙ্গ আর তেজপাতা নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এবং ওটাকেই হালকা করে ভেজে নেবো। তো আমি তেজপাতা এখানে দুটো নিয়েছি, ওটাকে একটু ভেঙে দিতে হবে। তো সেটাই করলাম এবং একটু ভেজে নেবো এটাকে। নেওয়ার পর আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা নয়, পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, সেই দুটো পেঁয়াজ কুচিয়ে নিলেই যথেষ্ট। তো এখানে দুটো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো কুচানো, যেখানে পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো দেবো। তো এখানে একটু লাল লাল করে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো একটু টমেটো। তো এখানে আমি একটা টমেটো কুচি ইউজ করেছি, তো তোমরা বেশি করার দরকার নেই, একটা করলেই যথেষ্ট। তো টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটা টমেটো ভালো করে মিক্স করে নিতে হবে একদম, যাতে ওই পেঁয়াজের যে স্মেলটা সেটা যাতে না থাকে। তো এটা একটু নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ নেওয়ার পর একটু বেশি আর একটু নেওয়া হয়েছিল। তো এখানে পরিমাণ মতো যেটুখানি লাগে দেওয়া হলো। তো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা হালকা মতো তেল ছাড়তে শুরু করবে, তখন আমি বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে স্বাদটা মোটামুটি ঠিকঠাক থাকে। তো এখানে ভালো করে একদম পুরো মশলাটা একদম কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পুরোটা মিক্স হয়ে যাচ্ছে। এবং তারপর আমি কাজু আর পোস্ত বাটা যেটা, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে। একদম গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। পুরো মশলাটা যখন একদম তেল ছাড়তে শুরু করে দেবে, তো তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তো তখন দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ এবং 1 চামচ লঙ্কা। তো ভালো করে এবারে এটাকেও মিক্স করে নিতে হবে। বেশি ঝাল হয় না সাধারণত চিংড়ি মাছের মালাইকারি, মোটামুটি। তো যে যেরকম স্বাদের মধ্যে খেতে চাও ঝালটা, সেরকম পরিমাণে দিতে পারো। তো আমরা বেশি ঝাল খাই না, তো সেই রকমই দিলাম। তো এবারে জিনিসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা একটু চিনি দিতে হবে।
তো মায়েরা বলে যে কোনো তরকারির মধ্যে যদি অল্প একটু চিনি দেওয়া যায় তাহলে তার স্বাদটা নাকি দ্বিগুণ হয়ে যায়। তো একটু চিনি দেওয়া হলো। তো চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ এবং টমেটো কিছু বোঝা যাচ্ছে না, সবই গলে গেছে এবং সাইড দিয়ে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো তারপর আমি দিয়ে দিলাম 1-2 চামচ দই, টক দই। তোমরা এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। তো আমার কাছে ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি টক দই দিয়েছি। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মোটামুটি আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলার মেন কষানোর যে আমরা কি করে বুঝবো, তার মেন এই হচ্ছে যে তেল ছাড়ে। সাইড দিয়ে দেখতে পাচ্ছ অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাহলেই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা একদম কমপ্লিট। তো এই মশলাটা কষানো মোটামুটি আমাদের পুরোই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো এখানে চিংড়ি মাছগুলো যে কটা ছিল সে কটা চিংড়ি মাছ একদম পরপর দিয়ে ওটাকে এবার মিক্স করতে হবে। ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। তো চিংড়ি মাছটা ভালো করে গ্রেভির সাথে মিক্স করার পর আমরা এখানে দিয়ে দেবো কোকোনাট মিল্ক বা নারকেল দুধ। তোমরা এমনি দুধও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু কোকোনাট মিল্কটা ছিল তো আমরা সেহেতু কোকোনাট মিল্কটাই দিলাম। এমনি মিল্ক দিয়েও করা যায়, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে সাধারণত নারকেল দুধই দেওয়া হয়। তো নারকেল দুধ আর একটু অল্প পরিমাণে জল দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ জিনিসটা গাঢ় হওয়ার জন্য একটু ফুটতে দিতে হবে। তো জিনিসটা যখন গাঢ় হয়ে যাবে তো আগে এটা ভালো করে মিক্স করে নেব, নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে একটু ফোটার জন্য ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ জিনিসটা অনেকটা ফুটে গাঢ় হয়ে গেছে এবং আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এটা হচ্ছে লাস্টে দিতে হবে এবং এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো গরম মশলা দেওয়ার জন্য এর একটা আলাদাই স্বাদ হয়। তো গরম মশলাটা একদম স্কিপ করলে চলবে না। তো গরম মশলাটা দিয়ে একদম ভালো করে মিক্স করে নিলাম এবং এটাকে আরেকটু ফুটতে দিতে হবে। যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করো, আমাদের একটু থিকনেসওয়ালা গ্রেভি পছন্দ করে তো আমরা আরেকটু ফোটাবো এবং ফোটানোর পর লাস্টে একদম নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বেশি নাড়াবার দরকার নেই, ঘিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এবং যেই পাত্রে ঢালবেন সেই পাত্রে একদম ঢেলে নিতে হবে। তো চলো, আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট কমপ্লিট। তো এখানে এবার পাত্রের মধ্যে ঢেলে নেবো একটু একটু করে। আর না চোখ ফিরিয়ে একটু হাস। তো আমাদের এখানে চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট কমপ্লিট, একদম রেডি গার্নিশিংয়ের জন্য। এবারে আমি ওপর থেকে হালকা ধনেপাতা ছড়িয়ে দিলাম এবং হালকা অল্প একদম ঘি দেব যাতে স্মেলটা একদম ভালো থাকে। তো আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো এইটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, আমি বলছি খুব ভালো লাগবে এবং ট্রাই করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আরও যদি কোনো নতুন নিত্য নতুন রেসিপির ভিডিও চাও কমেন্ট করে জানাও এবং এটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে খুব কম জিনিস দিয়ে আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা।